একদিন এক বাবা কাজ শেষ করে বাসায় আসলো। এসে তার রাজকন্যাকে জিজ্ঞেস করলো, মা, কি রান্না হয়েছে রে আজ? বড্ড ক্ষুধা পেয়েছে, তোর মাকে বল তাড়াতাড়ি ভাতটা সাজিয়ে দিতে। মেয়েটা অট্টহাসি দিয়ে বলল, বাবা, কি আর ভাত সাজাবে, মা তো রান্নাই করেছে পান্তা ভাত। বাবা তখন মৃদু হেসে মাটির দিকে তাকিয়ে রইল। মেয়ে বলল, বাবা, কষ্ট পেও না, আসো আমরা পান্তা ভাতটাকেই পোলাও কোরমা ভেবে খেয়ে নেই। মেয়ের কথায় বাবার বুকটা হাহাকার করে উঠল। ইস, মেয়েকে আজ এক মুঠো ভাত, গরম ভাতের সঙ্গে কোনো মাছ মাংস এনে দিতে পারলাম না, খুবই ব্যর্থ। ভারী কণ্ঠে বাবা এই কথাগুলো বলল আর হাত মুখ ধুতে চলল। ঘরে এসে দেখে তার গৃহিণী পান্তার থালাটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে, আর সাথে রেখেছে অল্প একটু মুড়ি। মনের মধ্যে ব্যথা রেখেও মেয়েকে সাথে নিয়ে পান্তা ভাত খেয়ে বাবা মেয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে বাবা তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলছে, ক্ষমা করে দিস এই অভাগী বাবাকে, যে পারে না তোর জন্য এক মুঠো ভালো খাবার জোগাতে। মেয়ে মৃদু হেসে বলল, পান্তা ভাত খেয়েও তো আমি আছি বেশ সুখে, ঝড় বৃষ্টি কোনো কিছুই লাগে না যে গায়ে। অভাব অনটনের সংসার, নুন আনতেই পান্তা ফুরায়, এমন পরিবারে মেয়েকে ভালো মন্দ দিবে কোথা থেকে? গৃহিণীর কাছে শুনলে হয়তো বা শোনা যাবে, ঘরে আর চাল নেই, খাওয়ার মতো আর পরবর্তীর ব্যবস্থা নেই, কি আর করা। তবুও তো জুটছে পান্তাটুকু মুখেখানি। গল্পে গল্পে দিন শেষ হয়ে গেল। পরের দিন ঘুম থেকে উঠে খুব সকালবেলা নদীতে গেল জাল নিয়ে, মাছ ধরবে বলে। জাল ফেলে মাছ ধরে আর মিটমিটিয়ে হাসে, বলে, মা, আজ যদি জালে একটা বড় মাছ পড়তো, খুব মজা করে ভাত দুটো খেতাম। মেয়ে বলে, আল্লাহ আল্লাহ করো বাবা, মাছ ধরতেও তো পারে। যেই না জালে একটা বড় মাছ ধরা পড়লো, খুশিতে তার মুখটা একেবারে লাল হয়ে গেল। তড়িঘড়ি করে মাছটা নিয়ে যখনই বাড়িতে ফিরলো, বউ বলল, মাছটা আর রান্না করব না, তুমি তাড়াতাড়ি হাটে নিয়ে যাও, মাছ বিক্রি করে তাড়াতাড়ি তুমি চাল ডাল নুন তেল আনো। বউ তখন বলে উঠল, একবেলা ভালো খেয়ে কি আর লাভ, সারাদিন তো না খেয়েই থাকতে হবে, তাহলে তুমি একবেলা ভালো কেন খেতে চাও? কিছু গরিবের দুঃখ চিরকাল এভাবেই রয়ে যায়, তবু সান্ত্বনায় বেঁচে থাকতে মনে বড় শখ রয়। গল্প এবং ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না।